আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সবার ভালো থাকার প্রত্যাশায় আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি খুবই সহজ এবং মজার একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেখাচ্ছি, যেটা কিনা কোনো রকম রান্না করার ঝামেলা ছাড়াই আপনারা তৈরি করে নিতে পারবেন ঝটপট। অতিথি আপ্যায়নে কিংবা হুটহাট কেক খেতে মন চাইলে এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। স্বাগত জানাচ্ছি আজকের এই রেসিপিটা দেখে নেওয়ার জন্য। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই কেকটা তৈরি করতে যে যে উপকরণগুলো লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমার লাগবে কনডেন্স মিল্ক প্রায় 1.5 কাপ, লাগবে লিকুইড মিল্ক 1 কাপ, লাগবে মেরি বিস্কিট। এখানে আমি টক দই নিয়েছি একটা, তো এখান থেকে আমি 1 কাপ পরিমাণ টক দই দিব। আরও লাগবে ক্রিম, অর্থাৎ ডানো ক্রিম বা যে কোনো ব্র্যান্ডের ক্রিম, অর্থাৎ ডাবল ক্রিম যেটাকে আমরা বলি। এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তো প্রথমে আমি লিকুইড মিল্কটা একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এটা জাল করে একটু ঘন করে নিয়েছি। তো মেরি বিস্কিটগুলো আমি এখানে একটা একটা করে দুধের মধ্যে ডিপ করে তারপর সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। এভাবে একটু ছড়িয়ে সাজিয়ে নিতে হবে আর কি, এক একটা বেস লেয়ার লেয়ার করে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা লেয়ার এখানে বিস্কিটের ভিজিয়ে তারপর করে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ উপকরণগুলো একটা একটা করে একসাথে মিক্সড করে নেব। এখানে নিয়েছি কনডেন্স মিল্ক 1 কাপ। মিষ্টি যদি আপনারা বেশি খেতে চান সেক্ষেত্রে 1 কাপ ফুল দিয়ে দিতে পারেন। তো আমি মিষ্টি একটু কম পছন্দ করি, সেজন্য 1 কাপ দিয়েছি। আর পুরো ক্রিমটা দিয়ে দিচ্ছি আমি, যে ডানো ক্রিমটা ব্যবহার করছি আর কি আজকের এই ক্রিম তৈরিতে। এতে করে এই কেকটা অনেক বেশি রিচ হবে, খেতে অনেক মজা লাগবে। আপনারা ট্রাস্ট মি একবার তৈরি করে দেখতে পারেন, অসম্ভব মজার এই কেকটা। এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দই আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি ব্যবহার করব। তো আমার আগের মিক্সিং বলটা একটু ছোট হয়ে গিয়েছিল, আমি আরও একটা বড় দেখে মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এখানে টক দই দিয়ে দিচ্ছি। তো সবগুলো খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে হ্যান্ড উইস্ক ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে এই ক্রিমটা এমনি এমনি খেতেও অনেক বেশি মজা লাগে। এখন হচ্ছে আমি যে বিস্কিটের লেয়ারটা বিছিয়ে রেখেছিলাম এর উপরে দিয়ে দিয়েছি ক্রিমটা। এখন বিস্কিটের আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি পরপর 3টা লেয়ার করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন। তো প্রত্যেকবার আমি এক একটা লেয়ার বিস্কিটের দেওয়ার পর আবার ক্রিমটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 5 ঘন্টার জন্য। তো 5 ঘন্টা পর এটাকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর বিস্কুটগুলো ফুলে একদম বলটা আমাদের পুরোটা ভরে গিয়েছে আর কি। এখন উপর থেকে আমি কিছুটা চকলেট এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। কেকটা কোনো কিছু ছাড়া এমনিতেই খেতে অনেক বেশি মজা লাগে। আই হোপ আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এরকমই সহজ এবং মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।